ওয়েলকাম ব্যাক টু বং ফ্যাশন। আমি দিয়া আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে অ্যান্ড টুডেজ ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে আমার বিউটি নেস্ট ক্রিয়েট করলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি আমার একটা বিউটি নেস্ট বানাবো, রাদার বিউটি রুম অর কাইন্ড অফ স্টুডিও। তো ফাইনালি আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পেরেছি মোটামুটিভাবে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি করে আমি আমার বিউটি নেস্ট রেডি করেছি। দিস ইজ দ্য প্রিভিয়াস লুক অফ দিস রুম। এখানে আগে এই বেডটা ছিল, এটা আমি তুলে দিয়েছি। এই অংশটা আমি সরিয়ে দেবো এখান থেকে। আর এই হচ্ছে অবস্থা এই রুমটার। আমি আইকিয়া থেকে অর্ডার করেছিলাম এই মিররটা, এটা এসছে। আরও বেশ কিছু ফার্নিচার আমি অর্ডার করেছি যেগুলো প্লেস করব আর তোমাদের সবার সাথে শেয়ার করব। এটা একটা শেলফ ইউনিট যেটা আমি আইকিয়া থেকে অর্ডার করেছি। এইগুলো হচ্ছে পার্ট বাই পার্ট আসে আর এগুলোকে অ্যাসেম্বল করতে হয়। এইটা অ্যাসেম্বল করতে খুব একটা বেশি টাইম লাগেনি। এই টেডি বিয়ার্সগুলো এগুলো সবই আমার বাড়িতে ছিল, এগুলো সব ডলার স্টোর থেকে কেনা। আর এখানে এই ক্যান্ডেল স্ট্যান্ড, এই ল্যাম্পশেডগুলো দিয়ে আমি সাজাচ্ছি, এগুলো আইকিয়া থেকে কিনেছি। আর বেশ কিছু ফ্লাওয়ার ভাস অ্যান্ড পারফিউমস দিয়ে আমি এই জায়গাটাকে সাজাবো। যেহেতু এটা বিউটি রুম, তো আমি চেষ্টা করব যে বেশিরভাগই বিউটি রিলেটেড বা পারফিউমস এইসব দিয়ে এটাকে সাজানোর। হিয়ার ইজ মাই রকিং চেয়ার। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এই হচ্ছে সেই মিররটা, এটা আমি দেয়ালে ফিট করলাম এখন। আর এই হচ্ছে শেলফ যেটা এক্ষুনি সাজালাম। অ্যান্ড দিস ইজ মাই কিউট অ্যান্ড কমফোর্টেবল চেয়ার। These are my few things which I bought different stores. Most of the things I bought online. অ্যাপার্ট ফ্রম দিজ আরও বেশ কিছু জিনিস আমি কিনেছি আমার বিউটি রুমের জন্য। এইটা আমি এখানে ডলার স্টোর থেকে কিনেছি, ইভেন এইটাও ডলার স্টোর থেকে কেনা। এটা আমি অনলাইনে শিন থেকে অর্ডার করেছিলাম। এটা খুব ইন্টারেস্টিং, যখন আমি সেট করব তখন আমি দেখাবো আপনাদের। এটা একটা লাইট, এটা জলে রেড কালার। অ্যান্ড এইটা গুড ভাইবস অনলি, এটা কিন্তু একটা পোস্টার, দিস ইজ নট দ্য লাইট। অ্যান্ড এইটা আমি আলাদা করে কেনা এই পোস্টারটা। আর একটা পেন্টিং ক্যানভাস কিনে আমি এটার মধ্যে সেট লাগিয়েছি, এটা স্টেপলার দিয়ে। আমি এইটাও ডলার স্টোর থেকে কিনেছি। এইটা আমি অনলাইনে শিন থেকে অর্ডার করেছিলাম। এইটা ডলার স্টোর থেকে কেনা। অ্যান্ড এখানে দুটো রাগ আছে। এইটা হচ্ছে আমি এটা শিন থেকে কিনেছি। এটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম, একটু বড় ভেবেছিলাম, বাট এটা যখন এলো বেশ ছোট। তারপরে আমি এটা অর্ডার করলাম। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আমি যখন এটা পাতবো তখন আমি শিওরলি আপনাদের দেখাবো। সো এই হচ্ছে কিছু জিনিস, আর কিছু লাইটসও আছে যেগুলো যখন আমি সেট করব তখন আপনাদের দেখাবো। এটা একটা ওয়াইন বটল যেটাকে আমি জাস্ট হোয়াইট কালার করে নিয়েছি। আর এইটার মধ্যে আমি এই প্লান্টসগুলো বসাচ্ছি। এটা হচ্ছে আমার এই এমটি ওয়ালটা, যেটার মধ্যে আমি যেগুলো দেখালাম, যেই ওয়াল ডেকরগুলো, সেগুলো আমি এখানটায় প্লেস করব। এই জিনিসটা এটা আগেই ছিল আমার এখানে, এটা আমি আগে বানিয়েছিলাম। তো এটা আগেই ছিল, তো এটা ভালোই লাগছে কালার কম্বিনেশনগুলোর সাথে, তার জন্য এটা আমি আর খুলিনি। আই থিঙ্ক এই ফেক প্লান্টস গুলো এই হোয়াইট কাভারটার এখানটায় ভালো লাগবে, তো তার জন্য আমি এটা এখানটায় লাগাচ্ছি। হিয়ার ইজ মাই লিপ লাইট, যেটার জন্য আমি খুব এক্সাইটেড।
ভাস লাগবে, বড় ভাস। তো এখনো আমি ওগুলো অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। আমি খুঁজছি কোথায় পাবো ওরকম বড় ভাস। তো যখন আমি পাবো ওরকম বড় ভাস তখন আমি লাগাবো। এইটা হচ্ছে সেই মিনি রাগটা। তো এইটা আমার মনে হচ্ছে এই চেয়ারটার ওপরেই বেস্ট লাগছে, তো আমি এখানটাই লাগাচ্ছি। আর এই হচ্ছে আমার বড় রাগটা, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এটা আমি ডলার স্টোর থেকে কিনেছি। এখানে আমি পিঙ্ক পর্দা দিয়ে নিয়েছি, আর মাঝখানে আমি হোম সুইট হোম একটা ডেকর দিয়ে সাজিয়ে নিয়েছি। নাও মাই ফেভারিট পার্ট, লাইটস। টুনি লাইট আমার ভীষণ ভালো লাগে, এখন একটা ট্রেন্ডও আছে টুনি লাইটের। আর এই লাইটসগুলো দিলে সব কিছুর লুকসটাই একদম পাল্টে যায়। এই লেনটেনটা এখান থেকে নিয়ে আমি টেবিলটার ওপর রাখছি। অ্যাকচুয়ালি এই টেবিলটাও আমার চেঞ্জ করার আছে, এটা আমি হোয়াইট টেবিল কিনবো একটা, বাট রাইট নাও আমি পাইনি এরকম টাইপের কোনো হোয়াইট টেবিল, তো আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। আর এই লেনটেনটা আমার মনে হচ্ছে এখানে বেটার লাগবে। আর এই হচ্ছে আমার কিছু অল্প বিস্তর পারফিউম, যেগুলো দিয়ে আমি সাজিয়েছি। আমার মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি এটা পারফিউমসের জন্যই কিনেছিলাম। আর এই হচ্ছে এই জুয়েলারি ট্রিটা, এটা আমি শিন থেকে কিনেছি। এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সেরকমভাবে ইয়াররিংস তো এখন তো বেরোনোও কম হয়, ইয়াররিংস পরাও হয় না, তো সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো দিয়ে আমি এখানটা সাজিয়েছি। এই হচ্ছে আমি অন দ্য মিরর। অ্যাকচুয়ালি এখানে যে চেস্ট অফ ড্ররটা আছে এটা আমাকে চেঞ্জ করতে হবে। এখানে আমি একটা হোয়াইট চেস্ট অফ ড্রর কিনবো, বাট আমি আইকিয়াতে পাইনি, আউট অফ স্টক আইকিয়াতে। তো মেবি ইন ফিউচার যখনই ওখানে ওটা পাওয়া যাবে, স্টক আসবে ওদের, তখনই আমি কিনবো। তো ইন বিটুইন আমি একটা হোয়াইট ক্লোথ দিয়ে এটা পেতে কাজ চালাচ্ছি। আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। এই হচ্ছে আমার ওয়ার্ড্রপটা, এটাও আইকিয়া থেকে কেনা। এগুলো পার্ট বাই পার্ট এসেছিলো। এটা অ্যাসেম্বল করতে বেশ কষ্ট হয়েছে, টাইম লেগেছে, বিকজ এটা 300 কেজিস আর অনেকগুলো পার্ট, তো অনেক টাইম লেগেছে করতে। আর বেশ ভারীও এটা আমার হাজব্যান্ডই অ্যাসেম্বল করেছে, আর আমি হেল্পার। এই দুটো তাকে আমি সোয়েটার রেখেছি, বিকজ এখন উইন্টার, সোয়েটারই বেশি লাগে, তো সেই কারণে। আর নিচেরটাতে আমি কিছু সামার ড্রেসেস অ্যান্ড আমার কিছু ট্রাউজার্স এসবগুলো রেখেছি। এখনও অবধি সম্পূর্ণভাবে সাজানো মানে গোছানো হয়নি। প্রচুর জামা কাপড় এখনও আমার অন্য আলমারিতে আছে, যেটাতে আমি মেকআপ করব বলে যেটা আমি কিনেছি আইকিয়া থেকে, বাট এইটা রাখার জায়গা নেই, তো সেই জন্য এখন আমি এখানটাই রেখেছি আলমারির ওপরে। তো এই হচ্ছে আমার বিউটি নেস্ট, ছোট্ট বিউটি নেস্ট, যেটা আমি চেষ্টা করেছি আমার মতন করে সাজানোর। Here is final look of my beauty nest.
তোমাদের আমার এই স্মল কিউট বিউটি নেস্টটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না, অ্যান্ড ইভেন লাইক অলসো একদম ভুলো না। প্লিজ একটু সাপোর্ট দাও আমাকে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা বিউটি রুম অ্যান্ড বিউটি নেস্ট। যদি তোমরা আরও কিছু আমি অ্যাড করতে পারি কি না সেটা আইডিয়া থাকে তোমাদের, তাহলে প্লিজ কমেন্টে জানিও যে আমি আর কি অ্যাড করতে পারি আমার এই বিউটি নেস্টে। এনিওয়ে, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে আমার নেক্সট কোনো একটা ব্লগে। চলো, বাই।